হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আজকের আমাদের নতুন সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা হয়েছে যে আমাদের ৫ বছরের সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে ৫ বছরের একটা বয়সের ছাড় দেওয়া হবে। ঠিক আছে? তো এইটাতে একটা কমেন্ট আমি পেয়েছি ফেসবুকে পোস্ট করার পরে। তো সেটা তোমাদের সঙ্গে ১ম এই আলোচনা করে নিই। তারপরে একটা পয়েন্টে আসবো যে অ্যাকচুয়ালি এই ৫ বছর ছাড়ের জন্য কাদের ক্ষেত্রে ভালো সুযোগ হতে চলেছে। ঠিক আছে? এবং সেই সুযোগটা কি কারণে সুযোগ হতে পারে? সামান্য কিছু কথা আলোচনা করব ১০-১৫ মিনিটের মধ্যে। প্রথম কথা হচ্ছে রেলওয়েতে তুমি জানবে এনটিপিসি যখন ২০২৪ ফর্ম ফিল আপ হয়, তখন কিন্তু রেলওয়ের এনটিপিসিতে রেলওয়ের পরীক্ষাতে আরআরবি থেকে ৩ বছরের একটা ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু সেই ছাড়টা দেওয়া হয়েছিল ভাই ১ বছরের জন্য। ভালো করে ভাবো যে আমার বয়স পেরিয়ে গেছে। তাতে আমাকে একবার মাত্র সুযোগ দেওয়া হলো আমাকে প্রমাণ করার জন্য, জাস্ট ওইটুকুই। কিন্তু তুমি ভাবো যেখানে একটা পরীক্ষার হয়তো নোটিফিকেশনে তার ভ্যাকেন্সি থাকবে কত ১০,০০০ যদি ধরি, ১০,০০০ ভ্যাকেন্সির জন্য আমি সবাইকে ৩ বছরের ছাড় দিলাম। কিন্তু ১০,০০০ এর জন্য লড়াই করছে হচ্ছে ১০,০০,০০০ লোক বা ২০,০০,০০০ লোক বা ২৫,০০,০০০ ছেলেমেয়ে। তারা কিন্তু ওই ছাড়টা পেয়ে একবারই সুযোগ পেল। এটা আমার মনে হয় না কোনো জাস্টিফাইড জিনিস যে ওকে একবারই সুযোগ পেল ৩ বছর ছাড় দিয়ে। ঠিক আছে? এটা কোনোভাবে আমার দিক থেকে আমি মনে করি যে ছেলেমেয়েদেরকে দুবার সুযোগ দেওয়া উচিত। ১০,০০০ সিটের জন্য ১০,০০,০০০ ছেলেমেয়ে প্রিপারেশন নিচ্ছে বা পরীক্ষা দিচ্ছে। তার মানে ১০,০০,০০০ই যে যোগ্য এটা নয়। এটা একবারই বলার মতো জায়গা নেই। কিন্তু ভাই এটা হচ্ছে যে আরও একটা সুযোগ দেওয়া উচিত ছিল। তেমনভাবে আমাদের যে এই ৫ বছরের যে ছাড়টা দেওয়া হয়েছে, সেটা আগামীতে যে কটা নোটিফিকেশন বেরোতে চলেছে, সেখানে কি একবারের জন্যই ৫ বছরের ছাড় দেওয়া হবে? ধরো যার যে পরীক্ষার আপার এজ লিমিট ৩০ বছর। পুলিশের পরীক্ষাগুলো আছে তোমরা জানো, সেখানে আপার এজ লিমিট ৩০ আছে, ২৮ আছে। তাহলে সেক্ষেত্রে কি ৫ বছরটা একবারই দেওয়া হবে? না আগামী বছর নোটিফিকেশন একবার বেরোনোর পরে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার পরে তার পরের যে নোটিফিকেশন বেরোবে, সেখানেও ৫ বছরের ছাড় থাকবে কিনা বা সেই সুযোগটা সবাই পাবে কিনা, এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে? তো যাই হোক, এটা পরবর্তীকালে আশা করা যায়। এটা নিয়ে মাথা ঘামানোর কোনো ব্যাপার নেই। যারা এই এজ লিমিটের মধ্যে আছো, যাদের বয়স পেরিয়ে যায়নি, তারা ইমিডিয়েটলি এই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো। কারণ এখানে তোমার দেখার মতো বোঝার মতো কিচ্ছু নেই। জাস্ট তোমাকে পড়তে হবে, পরীক্ষা দিতে যেতে হবে। তোমার এই বয়স পেরিয়ে যাওয়া নিয়ে তোমাকে ভাবনা চিন্তা করার এই মুহূর্তে কোনো দরকার নেই। এটা কাদের দরকার? যারা অলরেডি ভালো মতো একটা প্রিপারেশনের মধ্যে ছিল, কিন্তু নিজেরা নিজেদের জায়গাটা প্রমাণ করতে পারেনি, নিজেদেরকে প্রমাণ করতে না পারার জন্য একটা সুযোগ পায়নি। সেক্ষেত্রে তাদের একটা সুযোগের কিন্তু অবশ্যই দরকার এবং সেটা এখানে পাওয়া গেছে। আগামীতে যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশন ভাই না আসছে, ততক্ষণ পর্যন্ত ৫ বছর এক্সট্রা নিয়ে তুমি করবে কি? তাই জন্য মিসলেনিয়াসের যে ফর্ম ফিল আপ হচ্ছে, সেখানে কিন্তু ৫ বছরের গ্রেস আশা করা যায় তুমি পেয়ে যাবে। অতএব যাদের বয়স কিন্তু পেরিয়ে গেছে অনেকটা, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? এবারে কয়েকটা পয়েন্টে আসি। সেটা হচ্ছে কি, মোটামুটি জেনে গেলে যে এইবারে যতগুলো নোটিফিকেশন বেরোবে, সেখানে তুমি ৫ বছরে করে ছাড় পাবে। যাদের বয়স ধরো, যারা পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলে, এই বছরটা মোটামুটি তাদের বয়স পেরিয়ে গেছে। তারা তো আর কোনো পরীক্ষা দিতে পারতে না। ধরো তোমার খুব ভালো লাগে পুলিশের ইউনিফর্ম চাকরি করতে। তাহলে তুমি তোমার বয়সটা পেরিয়ে গেছে, তুমি ফর্ম ফিল আপ করতে পারতে না। তাহলে তুমি এইবারে ৫ বছরের ছাড় পাওয়ার কারণে তুমি এবারে পরীক্ষায় বসতে পারবে। কিন্তু এটা পরের বারে যখন পরীক্ষা হবে, তখন এই ছাড়টা পাওয়া যাবে কিনা সেটা পরের কথা। ঠিক আছে ভাই? এই হচ্ছে ১ম গেল। এবারে কয়েকটা জিনিস তোমাকে ভাই বলি। কি জিনিস? আমাদের আমি মেইনলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আচ্ছা অনেকে আবার এটা কমেন্ট করেছিল যে, "স্যার এটা কি আমাদের সেন্ট্রালের পরীক্ষার জন্য ছাড় পাওয়া যাবে?" ভাই এটা একটু ভুল মানে তুমি বুঝছো। সেটা হচ্ছে যে এটা আমাদের স্টেট থেকে ঘোষণা করা হয়েছে। স্টেট থেকে ঘোষণা করা হয়েছে মানে স্টেটের সমস্ত চাকরির ক্ষেত্রে তুমি ছাড় পাবে। হয়তো আগামীতে স্কুল সার্ভিসের হয়তো নোটিফিকেশন বের করতে পারে। সেখানে অনেকের বয়স পেরিয়ে চলে গেছে। সেখানে তারা এপ্লাই করতে পারবে। পুলিশের পরীক্ষা, যাদের বয়সটা পেরিয়ে চলে গেছে, তারা এপ্লাই করতে পারবে। পিএসসির আগামীতে ক্লার্কশিপ, মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে। ডব্লিউবিসিএস ২০২৫ ফর্ম ফিল আপ হবে। পরবর্তীকালে যে পরীক্ষার নামগুলো আমি নেব, সেখানে হয়তো যারা অ্যাপ্লাই করতে পারতে, তাদের বয়স পেরিয়ে চলে গেছে। তো তারা সেখানে অ্যাপ্লাই করতে পারবে, এইটুকু বলা। এর জন্য এখানে ছাড় দিয়েছে বলে সেন্ট্রালের, রেলের, এসএসসির বা ব্যাংকের ছাড় পাওয়া যাবে, এরকম কিন্তু ভাই নয়। তুমি আমাদের স্টেটের যে কটা পরীক্ষা হবে, সেখানে ছাড় পাবে। একবার ভাই ভালো করে দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি যারা হচ্ছে অলরেডি অনেক পুরনো স্টুডেন্ট আছে বা অনেক পুরনো ক্যান্ডিডেট যারা এই ভিডিওটা দেখছে, তাদের কাছে ভাই এগুলো জানা।
আমাদের এই পিএসসি যেটা হচ্ছে সংবিধান থেকে স্বীকৃতি একটা সংস্থা, কি কি পরীক্ষা করেছিল দেখো। যে পরীক্ষাগুলো তুমি নাম জানো নর্মালি, ডব্লিউবিসিএস, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে কি তোমরা জানো মিসলেনিয়াস, মিনি ডব্লিউবিসিএস, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে তুমি জানো কি ক্লার্কশিপ, শর্টে লিখে দিচ্ছি ক্লার্কশিপ। এরপরে আরও দুটো পরীক্ষা তোমরা নাম মোটামুটি জানো, কেপিএস, কৃষি প্রযুক্তি সহায়ক, কৃষি প্রযুক্তি সহায়ক। 5 নম্বর যেটাকে হচ্ছে ভোগে পাঠিয়ে দিয়েছে চুরি করে, সেটা হচ্ছে ফুড এসআই, ঠিক আছে ভাই। এই পরীক্ষাগুলো কিন্তু ভালো মতো হতো। একটা সময় ছিল যখন 2014, 15, 16, 17 সাল ছিল না, গোল্ডেন পিরিয়ড ছিল চাকরির। সেই সময় কিন্তু এই পরীক্ষাগুলো রেগুলার বেসিসে হয়েছে, 2-3 বার মোটামুটি ভালো মতো হয়েছে। এরপরে 4 নাম্বার, 6 নাম্বারে হচ্ছে লাইভ স্টক ডেভেলপমেন্ট বলে, লাইভ স্টক ডেভেলপমেন্ট বলে আর একটা পরীক্ষা হতো, ঠিক আছে, এটা গেল। এর সঙ্গে হতো কি 7 নাম্বার মোটর ভেহিকেল ইন্সপেক্টর হতো একটা, এটা একটা আমার মনে পড়ছে, মোটর ভেহিকেল ইন্সপেক্টর ভালো মতো পরীক্ষা নিয়েছে। এটাতে একটু হাইট দরকার, এই জন্য সবাই অ্যাপ্লাই করতে পারে না, ঠিক আছে। এরপরে আরও পরীক্ষা হতো যেটা হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। 9 নাম্বার জুডিশিয়াল সার্ভিস। এই পরীক্ষাগুলো, এটা গেল আইনের দিকটা। এরপরে পিএসসি টিচার, 11 নাম্বার স্কুল এসআই। এই পরীক্ষাগুলো কিন্তু ডব্লিউবিপিএসসি পরীক্ষা নেয়। এবং আচ্ছা এখানে জুনিয়র জুডিশিয়াল সার্ভিস, এখানে আচ্ছা আর একটা ভুলে গেছি, 12 নম্বর যদি আমরা বলি জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সাম নেয়। পিএসসি কিন্তু এই পরীক্ষাগুলো নিয়েছে একটা সময় এবং খুব ভালো মতো কন্ডাক্ট করেছে। এই যে তোমরা ক্লার্কশিপ পরীক্ষাটা 2019-এর 23-এর যে ক্লার্কশিপ পরীক্ষাগুলোর, সেখানে ডেসক্রিপটিভের খাতাগুলো ভাই কিভাবে দেখা হয়েছে, ঠিক আছে। যে যেভাবে মন চেয়েছে খাতা পেয়ে গেছে, মানে নাম্বার পেয়েছে। কেউ ভালো স্টুডেন্ট নাম্বার পায়নি, ডিপ্রাইভ হয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই ভাই। ডেসক্রিপটিভ খাতাতে উপর নিচ হবে, এটা স্বাভাবিক কথা, কিন্তু তার মানে এটা নয় কখনোই যে একদম 19-20 না হয়ে 19 লাখের ফরক হয়ে যাবে, এরকম কিন্তু নয়। এটা কিন্তু কখনোই অ্যাকসেপ্টেবল নয়। এরকম স্টুডেন্ট আছে যথেষ্ট ভালো লিখতে পারে, সে পেয়েছে হচ্ছে কত, সে পেয়েছে হচ্ছে তোমার 10 পেয়েছে, 12 পেয়েছে, 8 পেয়েছে, এরকম ধরনের স্কোর পেয়েছে প্রিভিয়াস ইয়ারের ম্যাথ মানে বাংলা এবং ইংলিশ ডেসক্রিপটিভে, ঠিক আছে। তো সেইগুলোকে আশা করা যায় কিছুটা হলেও সিস্টেম এবারে প্রথম চেঞ্জ হবে, এটা আমরা আশা করতেই পারি। দেখা যাক কি হয়, কিন্তু আশা নিয়ে পড়াশোনাটা ভাই ভালো করে করো। এবার যেটা বলার সবথেকে ইম্পর্ট্যান্ট, মোটামুটিভাবে যাদের বয়সটা ওভার হয়ে গিয়েছিল, তারা এবারে যদি ভেবে থাকো যে আমি কিন্তু প্রিপারেশান নেব, এই পরীক্ষাগুলোর মধ্যে কোন কোন পরীক্ষাগুলো তোমার হতে পারে সেটা তোমাকে আমি বলতে পারি। এর মধ্যে পরীক্ষা হতে পারে অবশ্যই এটা হবে, এটা হবে, এটা হবে। কেপিএস হয়তো নিতে পারে, ফুড এসআই অবশ্যই হতে পারে, আর এমভিআই, এই পরীক্ষাগুলো হতে পারে। কিন্তু এই এমভিআইয়ের ক্ষেত্রে একটু হচ্ছে হাইটের দরকার আছে, ঠিক আছে ভাই। আর এদিকের ক্ষেত্রে এগুলো স্পেশালাইজড কিছু সার্ভিস হয়, অডিট অ্যাকাউন্ট সার্ভিসের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি মানে যার ক্রাইটেরিয়া দরকার, জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে, জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, এবং হচ্ছে পিএসসি টিচার এবং হচ্ছে স্কুল এসআই। পিএসসি টিচার অলরেডি তুমি ভাবো, পিএসসি টিচার, এমভিআই, ক্লার্কশিপ, এগুলোর ফুড এসআই, এগুলোর কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশান অলরেডি 1-2 বছর আগে বের করে রেখেছে। আশা করতে পারি আমরা সেগুলোর নোটিফিকেশান এবারে বেরোবে। যারা পড়াশুনো ছেড়ে দিয়েছিলে, অবশ্যই তুমি পড়াশুনো ছেড়ে দিয়ে এখন তো আর বাড়িতে বসে আছো এরকম নয়, তুমি কোনো না কোনো কাজ করছো, কোনো না কোনো জায়গাতে তুমি এনগেজ হয়ে গেছো। আমার সাজেশান এইটুকু তোমাকে বলে, যারা আজকে কাজ এই কম্পিটিটিভ ফিল্ড ছেড়ে দিয়ে আজকের 5 বছর রিল্যাক্সেশনের জন্য তুমি যদি আবার পুনরায় পড়াশুনো করতে আসবে ভাবছো, তাহলে কিন্তু কোনোভাবে তুমি যেখানে কাজ করছো সেটা কিন্তু কোনোভাবে নেগলেক্ট করবে না। কারণ আমি সবসময় বলি, সরকারি চাকরি পাওয়া ভাই অত সহজ ব্যাপার নয়। অনেকের কাছে অনেকে বলে যে আমার চাকরি পাওয়া খুব সহজ ব্যাপার, নিজে কিন্তু পায়নি। কিন্তু ম্যাটার হচ্ছে এটা অত সহজ ব্যাপার নয়। এরকম আচ্ছা ধুরন্ধর লোককে দেখেছি বিশাল স্ট্যাম্প নিয়ে অনেক বড় মানে ডিগ্রি নেওয়ার পরেও
একটা এই ক্লার্কশিপের চাকরি ক্লিয়ার হয়নি, এরকম লোককে আমি দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে একদম সাধারণ নাম্বার, সে হচ্ছে ডব্লিউবিসিএস ক্লিয়ার করেছে। অতএব এইটুকু জানবে যে সরকারি চাকরির পরীক্ষাতে আমার প্রচুর মেধা আছে, আমি প্রচুর ডিগ্রি প্রচুর রেজাল্ট করে এসেছি, তার মানে এই আমার কাছে চাকরি মোয়ার মতো লাগবে বা এই এলাম এই পেয়ে গেলাম, এটা কিন্তু তুমি কখনোই এক্সপেক্ট করতে পারো না। এটা হবে না কোনোদিনও। তাহলে সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার যত ভালো ভালো স্টুডেন্ট তারাই হচ্ছে সমস্ত দপ্তরে বসে থাকতো। অন অ্যান অ্যাভারেজ ছেলেমেয়েরা তাহলে কোনোদিন চাকরি পেতো না। সরকারি চাকরির হচ্ছে বিউটিটাই ভাই এটা। তুমি প্রচুর পড়ে গেছো, পরীক্ষা যেদিন দিতে যাবে সেদিন দেখবে তোমার শরীর খারাপ হয়ে গেছে, তুমি কিছু একটা এমন জিনিস ফেস করছো, তুমি পরীক্ষা হলে তোমার মাইন্ড ঠিক নেই, মাইন্ড হচ্ছে তোমার ডিসব্যালেন্স হয়ে গেছে, তুমি লিখতে পারছো না। আবার এরকম দেখবে কোনো একটা পরীক্ষা তুমি ফর্ম ফিল আপ জাস্ট করেছো, তুমি প্রিপারেশনের ফেজের মধ্যে আছো, তুমি কিন্তু ওই পরীক্ষার জন্য বিশাল কিছু পড়োনি, কিন্তু তুমি দেখবে তুমি পরীক্ষা দিতে চলে গেছো, তোমার পরীক্ষা খুব ভালো হয়ে গেছে। এটাই হচ্ছে সরকারি চাকরির ব্যবস্থা। এখানে যারা কোশ্চেন সেটার হয় তারা এমনভাবেই প্রশ্ন তৈরি করে যে তুমি প্রচুর ব্রেন নিয়ে এসেছো তাতেও তোমার কিছু হচ্ছে না, আবার সাধারণ মানের একটা ছেলে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ সারা বছর পড়াশোনা করেছে, সে কিন্তু বেরিয়ে চলে যাবে। ঠিক আছে? আমার ছোট সাজেশন তোমাকে এইটা আমি বলতে চাই, যারা এই 5 বছর ছাড়ের জন্য ভাবছো যে আমরা নতুন করে আবার কম্পিটিটিভ ফিল্ডে আসবো, পড়াশুনো করব, কিন্তু সেটা তুমি তোমার রুজি রুটিটাকে কিন্তু আগে ঠিক করে নাও। কারণ তোমাকে আমি বলি, আমি ধরেই নিচ্ছি যে এই পরীক্ষাগুলো যেগুলো সামনে হবে তার রেজাল্ট 1 বছরের মধ্যে তুমি পাবে। এটা আমি ধরে নিচ্ছি। 99% কেসে আমাকে ধরে এটা চলতে হবে, ব্যাকআপ ধরে আমাকে চলতে হবে যে 99% কেসে আমি ওই 1 বছরের মধ্যে এই চাকরিটা নাও পেতে পারি। তাহলে আমি পড়া পুরোপুরি ছেড়ে দিয়ে এসে আমি এখানে 100% ইনভলভ হয়ে যাব, এটা কিন্তু ভাই নয়। কারণ কি? কারণ তোমার এজ অনেকটা হয়ে গেছে। আজকের 21-22 বছরের ছেলে, 22-23 বছরের ছেলে তারা যদি এই ভুলটা করে তাও তারা রিকভারি করতে পারবে। কিন্তু তুমি ভাই 25 বছর, তোমার 30 হয়ে গেছে, পুলিশের পরীক্ষার লাস্ট এজে এসে গেছে, তুমি পিএসসির পরীক্ষা দিতে বসবে, ক্লার্কশিপ, ফুড এসআই, মিসেলেনিয়াস এগুলো দিতে বসবে, 40 বছর বয়স হয়ে গেছে, তুমি কিন্তু কখনো ওইটা করবে না যে আমি পুরোপুরি পড়াশোনা করতে চলে আসবো কাজ ফাজ ছেড়ে দিয়ে। কারণ একমাত্র সরকারি চাকরিতে ঢুকে গেলে তুমি বেঁচে গেলে, কিন্তু অন্যান্য যে কোনো জায়গাতে প্রাইভেট চাকরি বলো এ গেল, তোমার যদি ইয়ার কোনো কারণে যদি মিস হয়ে যায়, তুমি বসেছিলে, তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে কিন্তু সেটা রিকভারি করা খুব মুশকিল হয়ে যাবে ভাই। আমার সাজেশন এটা থাকবে, 5 বছর ছাড় দিয়েছে বলে তুমি ইমিডিয়েটলি সব ছেড়ে ছুড়ে দিয়ে শুধু পড়তে বসে যাবে, এটা কিন্তু ভাই একবারে নয়। তুমি তোমার ওই কাজটাকেও মেনটেন করবে। আগামী এখন থেকে ধরে নেওয়াই যেতে পারে আগামীতে যা নোটিফিকেশান বেরোবে, মিসেলেনিয়াসের বেরিয়েছে, ক্লার্কশিপ, ফুড এসআই যা বেরোবে, সেটার পরীক্ষা হতে হতে মিনিমাম 5 থেকে 6 মাস লাগবে। তাহলে তুমি 5-6 মাস ধীরে ধীরে পড়ে যাও। অলরেডি তুমি পড়াশুনো করেছো আগে, নতুন করে তোমার পড়ার মতো কিছু নেই। যেগুলো পড়েছো সেগুলোকে ভালো করে ধরে একটু একটু করে রিভিশন দিতে যাও। সারাদিনে 3 ঘন্টা যদি বের করতে পারো, 4 ঘন্টা যদি বের করতে পারো, তুমি জানবে ভাই মোর দ্যান এনাফ। ঠিক আছে? এইটুকুই বলার। পরবর্তীকালে আমাদের ক্লাস আসছে রেলওয়ের এবং হচ্ছে এই পিএসসির যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোকে টার্গেট করে, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ডব্লিউবিসিএস এবং পুলিশের পরীক্ষাকে টার্গেট করে এই সপ্তাহ থেকে আমাদের ক্লাস শুরু হবে, যেখানে হচ্ছে পার ডে হিসেবে বা অল্টারনেট ডে হিসেবে ক্লাস থাকবে। পার ডেতে 50টা মিনিমাম প্রশ্ন থাকবে। এভাবে আমরা ক্লাস নিয়ে আসছি। ঠিক আছে ভাই? চলো ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।